গুপ্ত শব্দের শাব্দিক অর্থ এবং ব্যবহারিক অর্থ সব কিছু যদি আপনি বিশ্লেষণ করেন, গুপ্ত হলে আপনি আপনার রূপ, আপনার রং, আপনার অবস্থান, আপনার মত, এগুলোকে আড়াল করে আপনি যখন অন্যের রং ধারণ করবেন, অন্যের শরীরে মিশে যাবেন, অন্যের কাপড়ের নিচে চলে যাবেন, সেটাকে গুপ্ত বলে। আমাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংগঠন, যে আওয়ামী লীগের ভিতরে থেকে যারা নিজেদেরকে রেখে ছাত্রলীগ হয়ে এবং আওয়ামী লীগের স্লোগান দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকে আমরা গুপ্ত বলতেছি। আমরা বলতেছি ওকে গুপ্ত ছিলেন, এখন তো গুপ্ত থাকার কোনো প্রয়োজন নেই। আপনি নিজের খোলস পাল্টান, আপনি চলে আসেন, আপনি সুপ্ত অবস্থা আপনি নিজেকে বলেন যে আমি শিবির করি, আমি এনসিপি করি, আমি ছাত্র শক্তি করি। আমরা যেমন আমাদের ছাত্র সংগঠনের নেতারা বলতে ছাত্রদল করে, ছাত্রদল করার কারণে সে যদি পালিয়ে থাকে, পালিয়ে থাকাটা কেউ গুপ্ত না। আপনি মানে ওই সরকার নির্যাতন নিপীড়ন করে আমাকে রাজনীতি করতে দেন, আমি পালিয়েছিলাম, এটাকে গুপ্ত বলে না। গুপ্ত বলে আপনি যখন অন্যের রূপ ধারণ করবেন তাকে। তো সংজ্ঞাটা গুপ্তর ব্যাখ্যা শাব্দিক এবং ব্যবহারিক অর্থটাকে আমার ভাই মানে ধরতে সম্ভবত একটু মিস করেছেন। আমি বারবার বলেছিলাম আমাদের এদেশের মানুষও বলতেছে গুপ্তটা কি। আসলে উনি গুপ্ত এবং সুপ্ত বা কোনটা গুপ্ত না এটাকে মিলিয়ে ফেলতেছেন। আচ্ছা, আপনি বলছেন মুখে জাতীয়তাবাদ, কিন্তু হচ্ছে কাজে করবে হচ্ছে ভারত প্রীতি, ভারতের সাথে আতাত, সেটাই গুপ্ত না। এটা আপনার ব্যাখ্যা ভারতের সাথে কার আতাত, ভারতের সাথে কি আছে না আছে এটা এই দেশের জনগণ জানে।